আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমরান আলিবার লাইফস্টাইলে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি 2 কাপ দেওয়া হয়েছে, আদা রসুন বাটা দেওয়া হয়েছে। এখন মরিচ গুঁড়ো অ্যাড করা হবে 1.5 চামচ মরিচ গুঁড়ো, যে যেমন ঝাল খায় ওই পরিমাণ মতো ঝাল দিবেন। এখন দেওয়া হবে লবণ, স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে। ভালো মতো এটা ভেজে নেওয়া হবে। এবার হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর দেওয়া হবে জিরা গুঁড়ো 1 চামচ পুরো 1 চামচ পরিমাণ। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসের মাথার মাংস আছে 1 কেজি পরিমাণ। এখন দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ। তারপরে এটার সাথে একটু পানি অ্যাড করা হবে। এরপরে দেওয়া হবে গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এরপর দেওয়া হবে তেজপাতা। তারপর দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিবেন, যে যেমন ঝাল খায় ওই রকম পরিমাণ দিবেন। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। ভালো মতো মশলাগুলো কষিয়ে নেওয়া হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে, ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। এই জন্য একটু পানি দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যালভাবে দেখাবো কিভাবে গরুর মাথার মাংস রান্না করা হয়। তো এখানে একটা কথা বলতে চাচ্ছি, আমার এই যে অনেক হিন্দু ভাই বোনরা আছেন, তো গরুর মাংস আমাদের জন্য হালাল। সো গাইস, আপনারা মনে কিছু করবেন না, কারণ আপনারা তো গরুটাকে অন্যভাবে দেখেন। গরুর মাংস আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হচ্ছে। এটা হচ্ছে গরুর মাথার মাংস। সো গাইস, এটা আমরা আজকে বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস রান্নার রেসিপি এটা। তো অনেক যারা হিন্দু ভাই বোনরা আছেন তারা প্লিজ মনে কিছু রাখবেন না, এটা আমাদের জন্য হালাল। মশলাটা প্রায় কষিয়ে এসেছে। এখন আমি এটার সাথে মাংসটা অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। সো আপনারা এইভাবে করে পরপর সব মাংস দিয়ে দিবেন। ভালো করে এটা ধুয়ে রেখে দিয়েছি আমি। এটার সাথে এখন পুরো মাংসটা আমি মিক্স করছি। তো আপনারা ঠিক এইভাবে করে মিক্স করবেন। তো এইভাবে আপনারাও আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহ দিবেন যেন আমি নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। এখন এটা একটু ঢেকে দেওয়া হবে, মাংসটা কষা করব। এখন ঢেকে দিচ্ছি। একটু এটার মধ্যে একটু কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিব। পানি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো এটা লাগিয়ে দেওয়ার পর শুধুমাত্র 3-4টা শীষ উঠাবো। 3-4টা শীষ যখন উঠে যাবে তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব। যতক্ষণ না আমার এই শীষের ভিতরের প্রেসার কুকারের ভিতরের বাতাসটা বের হচ্ছে ততক্ষণ আমি এটা খুলবো না। তো আপনারা দেখতেই থাকুন। বুটের ডালটা ধুয়ে নেওয়া হচ্ছে, এটা একটু ভিজিয়ে রাখা হবে, ততক্ষণে মাংসটা রান্না করা হবে। দেখতে থাকুন কীভাবে আমরা রান্নাটা প্রসেসিং করছি। এটা একটু ভিজিয়ে রাখবো 10 মিনিট। এটা একটু 20 মিনিটের মতো এটা একটু ভিজিয়ে রাখবো। ততক্ষণ মাংসটা ভালো মতো কষিয়ে রান্না করে নিব।
রান্না করার পরে বুটের ডালটা আলাদা করে একটু সিদ্ধ দিয়ে এটার সাথে অ্যাড করব। যেহেতু বুটের ডালও সিদ্ধ করতে টাইম লাগে, মাংসটাও রান্না করতে টাইম লাগে, তো আমরা একসাথে দিব না। মাংসটা আগে কষিয়ে নিচ্ছি, মশলাগুলো যেন ভিতরে ভিতরে ঢুকে যায়। তো আপনারাও চাইলে এইভাবে করে রান্নাটা করতে পারেন। এটা একটা খুবই সহজ। আমি সব কিছু দিয়ে দিয়েছি, কিছু তেল দিয়ে 1-2টা তেল দিয়ে দিয়েছি। তেল থাকলে কি হয়, মাংসটা একটু টেস্ট হয়, এই জন্য তেল দিয়ে দিয়েছি। তো কষিয়ে নিচ্ছি ভালো মতো করে। আমি এটা এখন ভালো মতো নেড়ে দিচ্ছি। এই যে ঢাকনাটা খুলেছি, এখন দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে। তো ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি, আর একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। মাংসটা আবার কষিয়ে নিব। মাংস কিন্তু কষানোর ভিতরেই অনেক স্বাদ, যত কষাবেন তত টেস্ট বের হবে। মাংসটা বসিয়ে দিয়ে কিছু ঘরের কাজ করে নিচ্ছি। আপনারা এরকম করে মাংস বসিয়ে দিয়ে কাজ করতে পারবেন, ঘরের টুকটাক কাজ। মাংসটা আমি বসিয়ে দিয়ে এসেছি, তো আমার মাংসটা হচ্ছে ওই ফাঁকে আমি কিছু ঘরের টুকটাক কাজ করে নিচ্ছি। কষিয়ে না হচ্ছে, এখন একটু পরিমাণ মতো পানি দিব, দিয়ে শীষ তুলবো। শীষ দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল বের হয়ে এসেছে। তো একটু সময় লাগে এটা রান্না করতে। মাংসটা যত কষাবেন ততই টেস্ট। এখানে 2বার পানি দিয়ে কষিয়েছি, দুইবার পানি দেওয়া হয়েছে, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কষানো হয়েছে। মাংস যত বেশি কষাবেন ততই বেশি টেস্ট। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা চলে এসেছে। এটাতে আবার পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে শীষ তুলতে হবে। এটাতে শীষ দিলে তাহলে কি হবে, মাংসটা যে একটু শক্ত আছে, মাংসটা সিদ্ধ হবে ভালো মতো। এখন তো জাস্ট শুধু কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কষানো শেষই হচ্ছে না। শাশুড়ি মা বলছে ভালো মতো কষাও। তো কষাচ্ছি শাশুড়ি মার কথা শুনে। এরপরে এটার সাথে ওই যে বলেছিলাম বুটের ডাল দিব, বুটের ডাল দিয়ে রান্না করব। তো এখন একটু কষানো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে যেহেতু সিদ্ধ করা হবে, সেই কারণে এখন আমি বুটের ডালটা এটার সাথে মিক্স করব। তো দেখতেই পাচ্ছেন আমার মা পাশে দিয়ে মুছতেছে। এটা বুটের ডালটা দিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে একটু কষিয়ে নিয়ে এরপর লাস্ট মোমেন্টে এখন আমি পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে মাংসটা যে যার মতো পরিমাণ ঝোল রাখবেন ওইভাবে ঝোল রেখে ব্যাস রান্না হয়ে গেল। তো মাংস রান্না করতে একটু কষ্ট আছে, বারবার কষাতে হয়, তবে এটাই কিন্তু মজা বেশি। আমার তো মাংস নাড়তে খুবই মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন অনেক টাইম নিয়ে রান্না করা হচ্ছে, পুরো 1 ঘন্টা হয়ে যাচ্ছে রান্না করা হচ্ছে মাংস। অনেকে আসে বলে মাংস রান্না করতে কি এরা তো টাইম লাগে নাকি? তবে হ্যাঁ, আমাদের মাংস রান্না করতে একটু সময় লাগে, কারণ বেশি মজা করে খেতে গেলে একটু সময় নিয়েই করতে হয়, তাড়াহুড়োর কাজ ভালো না। তো দেখতেই পাচ্ছেন গাইস কীরকম হয়েছে, কষানো হচ্ছে, ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। আমার
ফ্রেন্ডরা এখানে আছে যারা গরু মাংস খায় না বা বলে গরু মাংস আমাদের জন্য হারাম, হিন্দু ভাই বোনদেরকে বলছি, তবে আমাদের জন্য এটা হালাল। তো আপনারা কিছু করবেন না, আমাদের জন্য এটা হালাল। আল্লাহ তাআলা আমাদের জন্য এটা হালাল করে সে কোরবানি। এটা হচ্ছে কোরবানির গরুর মাথার মাংস রান্না করা হচ্ছে, বুটের ডাল দিয়ে গরুর মাংসের মাথার মাংস। বাহ, এটা ভেরি টেস্টি। আপনারা কেউ হাসবেন না কথা শুনে। বা ভালোই হচ্ছে কষানোটা, মনে হচ্ছে জিভে চলে এসেছে আমার। একটা তো হাড্ডি খাওয়াই চাই মা। বা ভালো হচ্ছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে। সরি, আপনাদের সাথে একটু যোগ করলাম, মনে কিছু করবেন না। এখন পরিমাণ মতো পানি দেওয়া হবে। এই যে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। এখন এটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিলে 3-4টা শীষ উঠবে, ওঠার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। যখন শীষটা আমার ভিতরের ভাপটা চলে যাবে তখন আমি ঢাকনাটা খুলবো। ভুলেও কিন্তু ঢাকনার ভিতরে ভাপ থাকা অবস্থায় আপনারা প্রেসারের ঢাকনার মুখ খুলবেন না, তা না হলে ব্লাস্ট হতে পারে বা আপনার মুখে ঢুকে ছিটে আসতে পারে। তো যতক্ষণ পর্যন্ত না ভিতরের ভাপটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কেউ খোলার চেষ্টা করবেন না। এখন আমরা এটা ঢাকনা দিয়ে দিব। তারপর একটু চেক করে নেবেন লবণ হয়েছে কিনা। তো একটু লবণ কম হয়েছে, এই জন্য আর একটু লবণ অ্যাড করা হচ্ছে, কারণ আমার এখানে যে আমি সাথে ডাল অ্যাড করেছি এই জন্য আমার একটু লবণ দিতে হয়েছে। তো এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর শীষ উঠবে, তারপর লাস্ট মোমেন্ট যেটা ওটা আপনাদের সাথে শেয়ার করছি। জলটা বন্ধ করে দিয়েছি। এখন এটার ভিতরে শীষটা যখন ভিতরের ভাপটা বের হয়ে যাবে তখন আমি এটা খুলবো, তখন আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে, একদম পুরো পরিমাণ মতো রান্না হয়েছে। ঝোল মাংস সব বরাবর আছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে রান্না করবেন। পুরো ডালটা আস্তে আস্তে আছে, ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে।